আসসালামু আলাইকুম, সবাইকে মধ্যরাতের শুভেচ্ছা জানাচ্ছি। চলে এসেছি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে, যাব টাঙ্গুয়ার হাওর। আমার ট্রেন রাত 1:30-এ, এখন 1:10-এর মতো বাজে। আশা করছি ঠিক সময়ে ট্রেন চলে আসবে। বাংলাদেশের ট্রেনের যে শিডিউল, লেট করলে বিপদ। এটা যেটা দাঁড়িয়ে আছে এটা আমাদের ট্রেন নয়, তবে ট্রেন চলে আসবে এরকমই বললো স্টেশন মাস্টার। আমাদের ট্রেন চলে এসেছে, এই ট্রেনের ওপারের লাইনে। আমরা এখন ট্রেনে উঠবো, দেখা যাক। খুবই এক্সাইটেড, অনেকদিন পর ট্রেন জার্নি করছি। ট্রেনে উঠে বসলাম, যাব নেত্রকোনা জেলার মোহনগঞ্জ স্টেশন। ট্রেন জার্নির এই সময়টা আমি দারুণ উপভোগ করেছি। এসেছি মোহনগঞ্জ স্টেশনে। এখন ভোরবেলা, ফজরের আজান হচ্ছে। অটোতে চড়ে বসলাম, যাচ্ছি মধ্যনগর ঘাটের দিকে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। চলে এসেছি ঘাটের খুব কাছাকাছি। মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে, দারুণ সুন্দর ভিউ, কিন্তু পানির অবস্থা দেখে মনটা খারাপ হয়ে যাচ্ছে। এরকম পানি থাকলে ভাল লাগবে না। মেঘালয়ের পাহাড়ের উপরে মেঘ ভাসমান, সুন্দর অপূর্ব দৃশ্য। সূর্য উঠতেছে, সূর্য ওঠার দৃশ্য দেখছি। অনেকদিন যাবৎ সূর্য ওঠার দৃশ্য দেখি না। একজন হাঁস চাষি হাঁসের পাল নিয়ে যাচ্ছে হাওরের দিকে। এই ধরনের দৃশ্য ছোট আমাদের এই দিকে নাই। দারুণ সুন্দর, অনেকগুলো হাঁস মিছিল করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। সূর্য ওঠার অপূর্ব দৃশ্য। দেখতে দেখতে সুনামগঞ্জের ধর্মপাশা চলে এসেছি। আমাদের অটো ড্রাইভার তো না, উনি এনাগাড়ির ড্রাইভারের মতো অটো চালাবে, খুব স্পিড। ওনার ভিডিও করতে অসুবিধা হচ্ছে। মারাত্মক ভিউ। সূর্যের আলো মেঘের ফাঁক দিয়ে যেন আগুন ছড়াচ্ছে। মনে হচ্ছে ঘাটের খুব কাছাকাছি চলে এসেছি।
চলে আসলাম ঘাটে। বিলাসী তরুণী দাঁড়িয়ে ছিল আগে থেকেই আমাদের জন্য। বিলাসী তরুণীর এই রুমে থাকবো আগামী 2 দিন। হাউস বোটে এই প্রথম আমার অভিজ্ঞতা, এর আগে আমি কখনো হাউস বোটে থাকিনি। রুমটা পছন্দ হয়েছে। এটা প্রিমিয়াম কোয়ালিটির হাউস বোট। যদিও আমি কখনো এই ধরনের পানীয় খাই না, কিন্তু আজকে খাচ্ছি, ভালোই লাগছে। থ্যাংক ইউ। হাউস বোট চলতে শুরু করেছে। সকালের নাস্তা খাবো। নাস্তাতে খিচুড়ি, মুরগির মাংস, ডিম বোনা, লেবু, শসা, একটা চাটনি আছে। খুবই সুস্বাদু খাবার দেখে মনে হচ্ছে। যেহেতু আমার বাড়ি ময়মনসিংহে, সেহেতু এই মধ্যনগর ঘাটটা আমার কাছে বিধায় আমি মধ্যনগর ঘাট থেকে বিলাসী তরুণী দিয়ে যাচ্ছি টাঙ্গুয়ার হাওরের 0 পয়েন্টের দিকে। আমরা প্রথমে যাব 0 পয়েন্ট, তারপরে যাব নীলাদ্রি লেক, টেকের ঘাট, তারপরে পরের দিন যাব শিমুলবাগান। শিমুলবাগান থেকে বারেকটিলা দেখে আবার ফেরত চলে আসব এই মধ্যনগর ঘাটে। আমাদের এই হাউস বোটটি আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রিমিয়াম কোয়ালিটির একটা হাউস বোট। এরা আমার কাছ থেকে মাত্র 5,500 টাকা নিয়েছে। আমার কাছে এটা কমই মনে হয়। এর ভিতরে আমাকে 3 বেলা তারা খাবার প্রদান করবে, পানীয় দিবে, 2 বেলা স্ন্যাক্স দিবে বা নাস্তা এই টাইপের, সাথে চা কফি আনলিমিটেড। আমাদের হাউস বোট দেখার জন্য হাওরের 2 পাশের মানুষজন ভিড় করছে। বিলাসী তরুণীতে আমরা আছি প্রায় 23-24 জনের মতো। বোটটা অনেক সুন্দর করে সাজানো আছে। উপরে সবুজ গালিচা দেওয়া, বেশ কিছু টুলের ব্যবস্থা আছে, ছাতা দেওয়া, সামনে সুন্দর একটা দোলনাতে দোল খেতে খেতে, বাতাস খেতে খেতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দুপুরে রান্না হচ্ছে মাছ, হাওরের মাছ, সাথে আরও অনেক কিছু, ডাল রয়েছে, ভাত রান্না হচ্ছে হাঁড়িতে। আরও কি কি কাটাকুটি চলছে, শাক আছে মনে হয়। জম্পেশ খাওয়া হবে দুপুরবেলা। অসাধারণ একটা সুন্দর ভিউ। দেখতে দেখতে চলে এসেছি 0 পয়েন্টে। 0 পয়েন্টের কাছাকাছি হাউস বোটটা রেখে আমরা ছোট নৌকাতে করে যাচ্ছি 0 পয়েন্টের ওয়াচ টাওয়ারের দিকে। এই ছোট নৌকাগুলোতে জনপ্রতি 100 টাকা করে নেবে যাওয়া এবং আসা। কি লাইভ জ্যাকেট দিছেন মেসিরা মিয়া ঠিক আছে। আধা ঘন্টা ভোট চলার পরে পানিটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে আসছে। এখানে 0 পয়েন্টের পানি দারুণ সুন্দর, নীল পানি। কিন্তু 0 পয়েন্টেতে ডুবানোর পরে আমাদের এক সাথী ভাইয়ের
শরীরে গোটা গোটা অ্যালার্জি দেখা দিয়েছে। পানিতে কিছু ঝামেলা আছে এখানে। এছাড়াও আমি অন্যান্য ভিডিওতে দেখেছি অনেকের শরীরে অ্যালার্জির প্রবলেম হয়েছে এখানে ডুবানোর পর। চলে এসেছি ওয়াচ টাওয়ারে। এখানে সবাই সাঁতার কাটছে। আসলে টাঙ্গুয়ার হ্রদের এই জায়গাটাই সবচেয়ে বেশি টুরিস্টে পরিবহন। উঠে এসেছি ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ারে ওঠার পরে মোটামুটি আশেপাশের বহু দূর পর্যন্ত দেখা যায়। এই এক সুবিধা এখানে। এই হচ্ছে আমাদের শাহিন ভাই, সে অনেক কষ্ট করে অনেক ওই জায়গা থেকে এই পর্যন্ত সাঁতার কাটিয়ে আসছে। অসাধারণ ভিউ। শালেই ফর ইউ। আমার সাথে আছে আমার এক ছোট ভাই আর তার মামা ও ভাইগনার মাঝখানে আমি খুবই উপভোগ করছি। একটু নৌকা চালানোর চেষ্টা করছি, অনেকদিন যাবত নৌকা চালাই না। পাহাড়, নদী, মেঘ সব মিলে একাকার, অপরূপ সৌন্দর্য। অনেকেই ঘোরাঘুরি শেষ করে ফিরে যাচ্ছেন ঘাটের দিকে। দুপুরের খাবার খাবো। দুপুরের খাবার সময় হয়েছে। দুপুরের মেনুতে আছে মাছের ভুনা, মরিচের ভর্তা, লইট্টা শুটকির ভর্তা। আসো আসো। হাউস বোটের সামনে প্রচুর বাতাস। বাতাস খেতে খেতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আকাশে মেঘের যে অবস্থা, মনে হচ্ছে বৃষ্টি আসবে। হাওড়ে বৃষ্টি না হলে আসলে ভালো লাগে না।
আমরা নীলাদ্রি লেকের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে পানি কম, হাউসবোট ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মেঘালয়ের পাহাড়গুলো খুব কাছে চলে এসেছে। তো আমরা নীলাদ্রি লেকের তাহেরপুর ঘাটে চলে এসেছি। এখানে বোট নোঙর করছে। লাইন অতিক্রম করা অসম্ভব, কিন্তু আমি পার হচ্ছি, দুঃখিত। বর্তমানে ইন্ডিয়াতে ভিসা পাওয়া অনেক দুষ্কর, কিন্তু আমি এখন ইন্ডিয়ার মাটিতে হাঁটছি। আসলে ইন্ডিয়ার মাটি আরও সামনে, একটা কাঁটাতারের বেড়া রয়েছে সামনে, তারপরে জমিটুকু ইন্ডিয়ার। এখানে এটাকে লাকমা ছড়া বলে। এই ছড়া দিয়ে যথেষ্ট পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে। ইন্ডিয়ার পাহাড় থেকে এই জলাধারা দিয়ে পানিগুলো বাংলাদেশে চলে আসছে। এই জায়গাটুকু অনেক সুন্দর, প্রচুর পর্যটক চারিদিকে। বিজেপি বারবার সাবধান করছেন, মানুষজন বেশি ভিতরের দিকে চলে গেলে ওনাদেরকে আবার পিছনের দিকে ফেরত নিয়ে আসছেন। তো ঘাট থেকে এখানে আসতে মোটর সাইকেলে করে 50 টাকা করে নেয়, আসা যাওয়া 100 টাকা। চলে এসেছি নীলাদ্রি লেকে। এই সেই লেক যেটা দেখার জন্য অপেক্ষায় ছিলাম। দারুণ সুন্দর ভিউ, সবুজের সমারোহ, ছোট ছোট টিলা। এটা একটা ভ্যালির মতো, পাহাড়ের মাঝখানে, দুই পাশে পাহাড়, মাঝখানে একটা হ্রদ। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক গ্রামে এই নীলাদ্রি লেকের অবস্থান। এটি আবার শহীদ সিরাজ লেক নামেও পরিচিত। পলিউশন, হুন্ডা অটো গিজগিজ করছে। টেকেরঘাট তাহিরপুরে বাংলাদেশের ভিতরে যে সর্বোচ্চ টিলা রয়েছে তার উপর উঠছে দৌড়ায়। এখান থেকে দুই পাশের ভিউটা অনেক সুন্দর। এক পাশে লেক, অপর পাশে হাওর, সবুজের সমারোহ, দারুণ সুন্দর। নীলাদ্রি লেকের বাজারের ভিতরে একটা ছড়া আছে, যেটা একটা কূপের মতো, যেখান থেকে অবিরত পানি উঠছে। এলাকার মানুষ এই পানি পান করে, প্রচুর ঠান্ডা পানি। সারাদিনের ক্লান্তি শেষে এখানে গোসল করে শরীরটা জুড়িয়ে নিলাম। পানি সাথে করে নিয়ে এসেছি রাতে খাওয়ার জন্য। রাতের খাবার খাবো। রাতের খাবারে রয়েছে আলুর ভর্তা, মরিচের ভর্তা, হাঁসের মাংস, ভাত, ডাল। খাওয়া দাওয়া শেষে টেকেরঘাটেই রাত্রি যাপন করে পরবর্তী দিন সকালবেলা আবার যাত্রা শুরু হচ্ছে। আমরা যাচ্ছি শিমুল বাগানের দিকে। দূরে মেঘালয়ের পাহাড়ে ঝর্ণা দেখা যাচ্ছে।
করছি এশিয়ার বৃহত্তম শিমুল বাগানের সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে জয়নাল সাহেব এই শিমুল বাগান তৈরি করেছেন, যা দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা বর্ষার মৌসুমে এবং বসন্তের মৌসুমে ভিড় করে। এখানে প্রবেশ মূল্য 50 টাকা। এখানে শিমুলতলা বালিশ ল্যাব সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয়। শিমুল গাছ, শিমুলতলার বালিশ, এক বালিশের ওজন 5 কেজি, নিশ্চয়ই শিমুলতলা দিয়ে করা হয়েছে। 2002 সালের দিকে সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার মানিগাঁও গ্রামের জাদুকাটা নদী সংলগ্ন লাউয়ের গড়ে বাধাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ধনাঢ্য ব্যবসায়ী জয়নাল আবেদিন তার নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে প্রায় 2400 শতক জমিতে শৌখিনতার বসে শিমুল গাছ রোপণের উদ্যোগ নেন। তিনি প্রায় 3000 শিমুল গাছ রোপণ করেন। দিনে দিনে বেড়ে ওঠা শিমুল গাছগুলো এখন হয়ে উঠেছে শিমুল বাগান। কে জানতো যে এই শিমুল বাগানে সারা বাংলাদেশ থেকে পর্যটক এসে ভিড় করবে। এই বর্ষাকাল এবং বসন্তকালে সবসময় পর্যটকে পরিপূর্ণ থাকে শিমুল বাগান। এই এক প্রশান্তিময় জায়গা, চারদিকে মেঘালয়ের পাহাড়, মেঘ ভেসে বেড়াচ্ছে পাহাড়ের বুক চিরে। আমরা যাচ্ছি বারেকটিলার দিকে। ঘাটে হাউসবোট নোঙর করবে, আগে থেকেই বেশ কয়েকটি হাউসবোট এখানে দেখা যাচ্ছে। হয়তোবা এখানেও পর্যটকে পরিপূর্ণ। উঠছি বারেকটিলার দিকে। বারেক টিলা উঠতেছি, বারেকের টিলা। বারেককে জিজ্ঞেস করবো টিলা এত উপরে ক্যান্ট করলো, টিলাটা সে নিচে রাখতে পারলো না। অবশেষে উঠে আসলাম বারেক টিলাতে। সবুজে মোড়া উঁচু টিলার এক পাশে পাহাড়, অন্য পাশে স্বচ্ছ জলের নদী। নদীটার নাম জাদুকাটা নদী। অপরূপ সুন্দর। পাহাড়ের উপরে দাঁড়ালে হাতছানি দেয় মেঘ আর পাহাড়। হাওর নদী পাহাড়ের এই অপরূপ সৌন্দর্যের লীলাভূমি একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান আমাদের বাংলাদেশের। সিলেট বিভাগের সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের লাউরগড় এলাকার ভারত সীমান্ত ঘেঁষে প্রায় 365 একর জায়গা জুড়ে রয়েছে। ওয়াচ টাওয়ারটা নতুন করেছে মনে হয়। ওয়াচ টাওয়ারের একটা সুবিধা আছে, আপনি ওয়াচ টাওয়ারে উঠলে অনেক দূর পর্যন্ত এটার সৌন্দর্য দেখতে পারবেন, ভিউটা ভালো দেখতে পারবেন আশেপাশের। দূরে ভারতের পাহাড়, এক পাশে টিলা, তার পাশ দিয়ে বয়ে চলা জাদুকাটা নদী। সে এক অভূতপূর্ব দৃশ্য। এখানে একটি তীর্থস্থান ও একটি মাজার রয়েছে। বছরে নির্দিষ্ট ভিন্ন ভিন্ন দিনে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের জন্য হাজার হাজার লোক জড়ো হয় এই পুণ্যস্থান আর ওরসে। তখন 2-1 দিনের জন্য সীমান্ত উন্মুক্ত করা হয়। বর্ষায় উত্তর দিকে মেঘালয় পাহাড়ের মেঘগুলা দেখে মনে হয় হাত ভাড়ালেই ধরা যাবে। পাহাড়ের গায়ে সূর্য আর মেঘের খেলা, কখনো সবুজ পাহাড়কে ঢেকে দিচ্ছে মেঘ, আবার কখনো বৃষ্টি হয়ে ভিজিয়ে দিচ্ছে তার আপন ভালোবাসায়। পাহাড় আর মেঘের সম্মিলনে এক অপরূপ শোভা দেখা যায়। মেঘালয় পাহাড়ের আঁকাবাঁকা সড়ক পথে চলাচল করছে ভারতীয় বিভিন্ন যানবাহন। ভিউ পয়েন্টে দাঁড়িয়ে কয়েকটা স্টিল ফটো তুলে নিলাম, স্মৃতি হিসাবে থেকে যাবে। নদীতে রৌদ্র ছায়া খেলা চলছে।
চলে আসছি জাদুকাটা নদীতে গোসল করব। লাইফ জ্যাকেট পরে নেমে পড়েছি, সাঁতার কাটছি। এই মজা করার বিষয়টি ভাষায় প্রকাশ করা যাবে না। দারুণ উপভোগ করছি, ভুলে গিয়েছি সব কিছু। বৃষ্টি হচ্ছে, মেঘ পাহাড়ে চূড়ায় বাড়ি খাচ্ছে। দারুণ সুন্দর একটা দৃশ্য। বলছে মুড়ি মাখা সেনেক্স মামা সেনেক্স। ফিরে যাচ্ছি আমরা মধ্যনগর ঘাটের দিকে। মুড়ি ভর্তা খাচ্ছি, দুই পাশের সৌন্দর্য দেখছি। পানিটা অনেক পরিষ্কার, নীল পানি। হাওরের বাচ্চা কাচ্চারা আনন্দ করছে, লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে। ফিরে যাচ্ছি আপন ঠিকানায়, রেখে যাচ্ছি পিছনের স্মৃতি, অনেক মজার স্মৃতি, যেটা আমি কখনো ভুলতে পারবো না, যা আমাকে টানবে বারংবার, বারবার আসতে ইচ্ছা হবে এখানে। দুপুরের খাবারের সময় হয়েছে, আমরা এখন দুপুরের খাবার খাবো। আজকে খাবারে রয়েছে মরিচ ভর্তা, সবজি, হাওরের ছোট মাছ, মুরগির মাংস এবং ডাল। চলে এসেছি ঘাটে, মধ্যনগর ঘাট থেকে এখন আমাদের মাইক্রোবাস চলে এসেছে, যাব ময়মনসিংহের দিকে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল শাহিন তাস।